নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ, পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। ফর্ম ফিল আপ সহ সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। আবেদনের লাস্ট ডেট 16ই ফেব্রুয়ারি 2024। জেলায় জেলায় পঞ্চায়েত কর্মী প্রতিটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। সবথেকে বড় কথা, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে, একটি হলো HMO আর একটি হলো AMO। এই দুটি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, কোনো রকম অনলাইন মোডের কিন্তু অপশান নেই। কিভাবে অফলাইন মোডে আবেদন করবে সেটি তোমাদের আমি দেখিয়ে দেবো। তো দেখো, এখানে তোমাদের যে যোগ্যতা মানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন। এখানে তোমাদের যেসব ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, দেখো, একটি হচ্ছে অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট, সেটি সেকেন্ডারি এক্সামিনেশন ইকুইভ্যালেন্ট অফ বার্থ সার্টিফিকেট। তোমরা বার্থ সার্টিফিকেটের জন্য নয় অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অফ মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো, বা তোমাদের যদি বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটি তোমরা দিতে পারো, এটি এজ প্রুফের জন্য। তারপরে হচ্ছে মার্কশিট সার্টিফিকেট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান। তারপরে এনি 3 অফ মানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাস বুক, তারপরে হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাড্রেস, ফটো আইডি প্রুফ। তো এখানে যে কোনো তিনটি তোমরা আইডি প্রুফ তোমাদের দিতে হবে, ঠিক আছে? তো এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে সেলফ ডিক্লারেশন সেম প্রেজেন্ট অন পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। তারপরে তোমাদের মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো হচ্ছে তোমাদের প্রয়োজন। তো দেখো, এখানে তোমাদের আবেদন যেটি হচ্ছে সেটি হচ্ছে ব্লক অফিস কনসার্ন ইন দ্য হার্ড কপি অনলি অ্যালং উইথ অল রিলেভেন্ট টেস্টিমোনিয়াল, সেটি 16ই ফেব্রুয়ারি 2024। তো এখানে তোমাদের যে এটাকে যে ফিল করে মানে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটাকে ফিল করে যেটি সাবমিট করার তোমাদের লাস্ট ডেট সেটি 16ই ফেব্রুয়ারি 2024। এখানে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। তো এখানে দেখো যে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। তো এখানে দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। এর জন্য তোমাদের কি করতে হবে, একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিয়ে এখানে সেলফ অ্যাটেস্টেড করে দেবে। তারপরে এখানে তোমাদের ব্লকের নাম এবং ডিস্ট্রিক্টের নেম কিন্তু দিতে হবে। তারপরে হচ্ছে তোমার এখানে যে পত্রিকায় তোমরা এই নিউজটা পেয়েছো সেই পত্রিকার নামটা দেবে, যেটি যে কোনো একটি পত্রিকার নাম দিতে পারো, এবং ডেটটা দিয়ে দেবে এবং নোটিফিকেশন নাম্বারটা দিয়ে দেবে। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে তোমাদের এখানে যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, ডিস্ট্রিক্টের নেম এগুলো দিতে হবে। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার বা হাজব্যান্ডের নেম দেবে। তারপরে এখানে অ্যাড্রেস, ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, টেলিফোন নাম্বার সম্পূর্ণ কিন্তু বিস্তারিত দিয়ে এইটাকে অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে কি করতে হবে, এরপরে বলছে যে হোয়েদার এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ গ্রাম পঞ্চায়েত ফর হুইচ অ্যাপ্লাইড ফর। তুমি যে গ্রাম পঞ্চায়েতে তুমি আবেদন করছো সেই গ্রাম পঞ্চায়েতে তুমি পার্মানেন্ট রেসিডেন্ট নাকি। যদি সেই গ্রাম পঞ্চায়েতের পার্মানেন্ট রেসিডেন্ট হও তাহলে ইয়েস করবে, না হলে তোমাকে নো করে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে ক্যাটেগরি, তুমি জেনারেল হলে জেনারেল, SC ST OBC যাই হোক সেটি কিন্তু লিখতে হবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে, সেক্স মেল না ফিমেল সেটি দেবে। তারপরে দেখো, এখানে তোমাদের কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, তারপরে BHS-MS, BHMS এবং হচ্ছে MD, যে কোনো একটি তোমাদের এখানে দিতে হবে। যদি MD থাকো তাহলে দেবে, না থাকলে এটা প্রয়োজন নেই, তাহলে BHMS এর কিন্তু কোয়ালিফিকেশান তোমাদের দিতে হবে। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে তোমাদের ওয়েদার অ্যাটাচ দ্য এনি গভর্নমেন্ট সার্ভিস, তুমি কি আগে কোনো গভর্নমেন্ট সার্ভিস করেছো, তো যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তারপরে দেখো, এখানে তোমাদের যেসব ডকুমেন্টসগুলোকে তোমাদের অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্টসগুলো তোমাদের অলরেডি বলে দিলাম। এখানে সই করবে, এখানে ডেট দেবে, এখানে প্লেস দেবে, ঠিক আছে? 16ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র পৌঁছতে হবে। ওকে, তোমাদের এই নিয়োগটি হচ্ছে বীরভূম জেলা পরিষদের
পক্ষ থেকে এই নিয়োগটি হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল মেডিকেল অফিসার, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক যে মেডিকেল অফিসার, গ্রাম পঞ্চায়েত লেভেল যে ডিসপেন্সারিজ আছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু প্রতিটি জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে, পার্টিকুলারলি একটি জেলা থেকে আবেদন করা যাবে এরকম কোনো ব্যাপার নেই, প্রতিটি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে। দেয়া আছে ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হলেই তারা কিন্তু আবেদন করতে পারবে। হোমিওপ্যাথিক মেডিকেল অফিসারের 16টি শূন্যপদ আছে, আর আয়ুর্বেদিক মেডিকেল অফিসারে একটি মতো শূন্যপদ আছে। ঠিক আছে, তো এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান সেটি উচ্চ মাধ্যমিক পাস এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এবং তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি BHMS, মানে হোমিওপ্যাথি নিয়ে তোমাদের যদি BHMS করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। আর আয়ুর্বেদিকের ক্ষেত্রে দেখো তোমাদের BAMS এর কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। তো এই হচ্ছে তোমাদের কন্ডিশন। আর তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে 1/1/2024 হিসাবে গ্রাম পঞ্চায়েত ডিসপেন্সারি শ্যাল নট মোর দ্যান দ্য 50 ইয়ার্স, অর্থাৎ 50 বছরের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম যে এজটি সেটি হলো 50 বছর। এই 50 বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে। ঠিক আছে, এখানে যারা SC ST আছো তারা 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং OBC যারা আছো তারা 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ নোন, যে ল্যাঙ্গুয়েজ তোমাদের লিখতে পড়তে এবং বলতে জানতে হবে সেটি বেঙ্গলি, এবং তোমাদের বলা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টাইম টু টাইম অনুযায়ী সেটি ডিসাইড করবে তোমাদের বেতন কত টাকা থাকবে। তবে এখানে স্টার্টিং যে বেতনটি থাকবে সেটি 16,000 টাকা প্রতি মাসে। তো এখানে দেখো গ্রাম পঞ্চায়েতের যে ডিসপেন্সারিজ আছে, তো এই সব ডিসপেন্সারিজে কিন্তু তোমাদের এই নিয়োগটি হচ্ছে। দেখো যেমন হচ্ছে সিউড়ি আছে, সিউড়ি 2 আছে, তারপর হচ্ছে সাঁইথিয়া আছে, MD বাজার আছে, দুবরাজপুর আছে, লাভপুর আছে, নানুর আছে। ঠিক আছে, তো এই সব বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এরিয়া যেগুলো আছে সেখানে কিন্তু তোমাদের এই নিয়োগটি হচ্ছে। ঠিক আছে, তো তোমরা যারা যারা অপেক্ষা করে আছো যে 7,216 শূন্যপদের কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো দেখো গ্রাম পঞ্চায়েতে 7,216 যে শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে, কারণ এখানে সহায়ক থেকে শুরু করে নির্মাণ সহায়ক তো অনেক পোস্ট আছে। তোমরা কিন্তু মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতাতেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই রকম কিন্তু বিভিন্ন পোস্ট থাকবে, তার বিভিন্ন কোয়ালিফিকেশান থাকবে। তো এর বিজ্ঞপ্তি তোমাদের লোকসভা যে নির্বাচন আছে, লোকসভা নির্বাচনের আগেই কিন্তু পসিবল আছে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার। এবং আরেকটি কথা তোমাদের ক্লিয়ার করে দিই, এই যে 7,216টির যে শূন্যপদের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এই বিজ্ঞপ্তি যেটি হবে সেই প্রত্যেকটি পোস্ট কিন্তু পার্মানেন্ট পোস্ট, কোনো রকম কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হবে। তো আশা করি তোমাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমি একটি কমপ্লিট ধারণা দিতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।